নমস্কার। আসুন আজকে একটু আমরা পুনর্জন্মের বিষয়টা ভেবে দেখি। এই বিষয়ে একটু আলোচনা করি। ছোটবেলা থেকেই শুনে আসছে পুনর্জন্মের ব্যাপারটা। যখনই কোনো কিছুর ব্যাখ্যা হয় না, গুরুজনেরা বা পণ্ডিত মানুষেরা বলেন পূর্বজন্মের কর্মফল। এখানে প্রশ্ন হলো, পূর্বজন্ম কি মানুষের আদৌ আছে? মানুষ কি, আত্মা কি বারবার ঘুরে ঘুরে পুনর্জন্ম লাভ করে, নাকি একটাই জীবন, দেহান্তে আর কোনো তার অস্তিত্ব থাকে না? দেহের ভেতরে যে প্রাণ শক্তি, সেটি আত্মা। যখন সেই প্রাণ শক্তি শেষ হয়ে যায়, তখন আমরা আলংকারিকভাবে বলি পরলোকে গমন করেছে, নানা ধরনের কথাবার্তা বলি, কিন্তু আসলে মানুষের শেষ হয়েছে, মৃত্যু হয়েছে। যেমন এটি গাছের পাতা। গাছের পাতায় যতক্ষণ রস থাকে সেটি জীবিত থাকে, তারপর রস শুকিয়ে গেলে সেটি শুকনো গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ায় উড়ে যায়, মিশিয়ে যায়। আত্মার প্রশ্ন ওঠে না। আবার দেখুন, যদি পুনর্জন্ম মেনে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। একজন মানুষ প্রচণ্ড প্রচেষ্টা, প্রচণ্ড পরিশ্রমী, সৎ মানুষ কিছুতেই উন্নতি করতে পারছে না জীবনে। তখন একটাই সান্ত্বনা, কর্মফল বাবা, কর্মফল। কি করবে তুমি? এই কর্মফল কবেকার? আমাদের প্রাচীন শাস্ত্র গ্রন্থ, দায়ভাগ, দণ্ডসংহিতা, সব জায়গাতেই বলা হয়েছে যে কোনো শাস্তি, বাগদণ্ড, কায়দণ্ড, মনোদণ্ড, যদি আমি না জানি তাহলে বাগদণ্ড, মনোদণ্ড, কায়দণ্ড কোনোটাই মূল্যহীন। আমি তো জানি না কেন আমি কী পাপ করেছি, গত জন্মে আমি কি করেছি আমি জানি না, এই জন্মে তার শাস্তি ভোগ করছি। ধরে নেবো কেন যে গত জন্মে পাপ করেছিলাম? গত জন্ম কি আদৌ ছিল? মৃতেরা তো বই লেখেনি, বই লিখেছে জীবিতরা, আর মৃতদের সঙ্গে কথা বলা যায় না। তাহলে এটা কল্পনা। তিনি যত বড় মুনি ঋষি সাধক হন না কেন, মুনি ঋষির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কারণ যিনি মননশীল তিনি মুনি, যিনি আচার্য তিনি ঋষি। তো যত বড় সাধক যেই বলুন না কেন, তিনি তো দেখে আসেননি। তিনি এখানে বসেই সাধনা করতে করতে জেনেছেন তার কোনো বাস্তবতা, সত্যতা আছে কিনা তার কাছে থাকতে পারে। সাধারণভাবে এর কোনো প্রমাণ নেই। আর শাসক শ্রেণীর খুব সুবিধে পুনর্জন্মের কথা। আগে তো রাজন্য, এখনও সেই একই ব্যাপার আছে, শুধু খোল ললচে পাল্টেছে, বিশ্বের ভেতরে মানসিকতাটা একই আছে। যদি হয় তাহলে তারা তো, আমি তো কোনো দিন আমার অধিকার বুঝে নিতে চাইব না। কারণ আমি বলবো পূর্বজন্মের পাপ, আমার গত জন্মের পাপ। নরক আছে, শাস্তি আছে, স্বর্গ আছে, সুখ আছে। আবার দেখুন, নৈনং ছিন্দন্তি শস্ত্রেণ নৈনং দহতি পাবকই। না, যে আত্মা এমন একটা জিনিস, তাকে না অস্ত্রের দ্বারা ছিন্ন করা যায়, না পাবকের দ্বারা, অগ্নির দ্বারা পোড়ানো যায়। পাবক মানে অগ্নি। তো সেই ভয়ঙ্কর একটা জিনিস, যাকে কিছুতেই কিছু করা যায় না, সেই আত্মাকে আবার তেলে ভাজবে কি করে, আগুনে পোড়াবে কি করে, সেদ্ধ করবে কি করে, রোদে ফেলে রাখবে কি করে? তার তো কোনো, সে তো ক্ষয় লয়হীন, অক্ষয় অব্যয় একটা জিনিস, তার তো বোধও থাকার কথা। তাহলে সেই আত্মা শাস্তি পাবে কি করে? অনেকে আবার বিষয়টাকে বিজ্ঞান অনুসারী করার জন্য অনেকে বলেন যে মানসিক এগুলো, তুমি যে মনের আগুন, মনস্তাপে পুড়ছো, এই আগুনের কথাই বলা হয়েছে। কিন্তু না, তা তো বলা হয়নি। একেবারে দৈহিক শাস্তির কথা বলা হয়েছে। যুধিষ্ঠির যে নরকে যখন একবার দর্শন করেছিলেন, তখন নরকের অন্যান্য আত্মারা তাকে বলে উঠেছিল, মহারাজ আপনি আর কিছুক্ষণ এখানে থাকুন, আপনার আগমনের ফলে শান্তির হাওয়া বইছে, আমরা শান্তি পাচ্ছি। একদম দৈহিক শাস্তির কথা বলা হয়েছে। সব মনের ব্যাপার, মনেই স্বর্গ, মনেই নরক, পৃথিবীতে স্বর্গ, এইসব বলে ভুলিয়ে দিয়ে লাভ নেই। সপ্ততলের বর্ণনা আছে, আবার কোনো কোনো পুরাণে 24টি নরকের বর্ণনা আছে। নরক স্বর্গ না হয় বুঝলাম, তারপরে আত্মারা কোথায় গিয়ে থাকে? একটা কোথাও তো মৃত্যুর পরে তাকে তো একটা কোথাও থাকতে হয়, জায়গাটা কোথায়?
আমরা তো তার কোনো অস্তিত্ব খুঁজে পাই না। আমরা সেই কোনো সুস্থ মানুষ, কোনো যুক্তি, আমি বিজ্ঞান জড়াচ্ছি না এখানে, কোনো মানুষ যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে না যে ওই জায়গাটাতে আত্মাদের তো একটা থাকার জায়গা দিতে হবে, যে থাকে কোথাও। তারপরে সেখান থেকে তার প্রারব্ধ ক্ষয় হলে, হয় খারাপ ফল বা ভালো ফল, সেটা ক্ষয় হয়ে গেলে সে আবার পুনর্জন্ম গ্রহণ করে। তা সে পুনর্জন্ম যে গ্রহণ করে, বাবা মার সঙ্গে সম্পর্কটা চিরন্তন নয়, স্ত্রীর সঙ্গে সম্পর্ক 7 জীবনের, 7বার এক, বাবা মা নয়। তাহলে কি করে হবে এটা? এই যে অদ্ভুত কতগুলো যুক্তি, এই যুক্তি দিয়ে একটা পুনর্জন্মের ভয় খাড়া করে রাখা হয়েছে, যে তুমি এই পুনর্জন্ম দেখিয়ে মানুষকে নিজের অধিকার বুঝে নেওয়ার জায়গাটাকে নষ্ট করা হয়েছে। যে তুমি সবসময় মনে রাখো যে তোমার যা তুমি কষ্ট পাচ্ছ তা পুনর্জন্মের, পূর্বজন্মের পাপে পাচ্ছ। আবার জাতিস্বর বলে একটা ব্যাপার আছে, যাদের পূর্বজন্মের কথা মনে থাকে, এর কোনো প্রমাণ নেই, কিন্তু কোনো জিনিসটারই কোনো প্রমাণ নেই, সবই মেনে নেওয়া দত্ত গোলাকার, সেই জিওমেট্রির মতো মেনে নেওয়া দত্ত গোলাকার, সব কিছু আমরা মেনে নিচ্ছি। এখন আমার প্রশ্ন হলো যে যদি পুনর্জন্ম থেকে থাকে, তাহলে মানুষের সংখ্যা বাড়ছে কী করে? তাহলে যে কটি এখন কি ব্রহ্মা বসে বসে নতুন নতুন আত্মা তৈরি করে যাচ্ছেন? তাহলে যে আত্মারাগুলো মানুষ হয়ে জন্মেছিল, তারা মৃত্যুর পরে আবার চলে গেছে, আর নতুন জন্ম আসছে করতে, নতুন নতুন আত্মা তৈরি হচ্ছে। তাহলে নতুন যে আত্মা তৈরি করছে তার পূর্বজন্মের কোনো এফেক্ট থাকবে না তার উপরে? নতুন যে আত্মা তৈরি করছে তার উপর পূর্বজন্মের কোনো এফেক্ট থাকবে না, সে তো, কারণ তার পূর্বজন্ম ছিল না। কিন্তু কষ্ট তো সবাই পায়, তাহলে সেটা তো পূর্বজন্ম বলেই চালিয়ে দেওয়া হয়। তাহলে আমি কী করে বুঝবো যে এটা আমার প্রথম জন্ম, আমি নতুন আত্মা তৈরি হয়ে আমার জন্ম হলো? আবার দেখুন, বলা হয়েছে কোনো কোনো জায়গায়, পুরাণ বা কোনো কোনো সাহিত্যে বলা হয়েছে যে এই যে মনুষ্যতর জীব, এই 84 লক্ষ জন্মের পর মানব জন্ম, এইখান থেকে উন্নতি করতে করতে মানব জন্ম, সেই জন্য মানুষ এত বেড়ে যাচ্ছে। কীট পতঙ্গ, সরীসৃপ, এখান থেকে 84 লক্ষ জন্ম, তারপর 4 লক্ষ মানব জন্ম, যোগ করলে 84 লক্ষ হচ্ছে, 80 লক্ষ জন্ম পশু পাখি ইত্যাদি, উদ্ভিদও আছে তার মধ্যে। তাহলে তারা উদ্ভিদের প্রাণ জানতেন। আচ্ছা, তো জানলে ক্ষতি নেই, ভালোই, সেটা আমাদের গর্বের বিষয় যে জগদীশচন্দ্র বোসের আগেও তারা উদ্ভিদের প্রাণ আছে সেটা জানতেন, এবং সেখান থেকে যে আর একটা কোনো জনিতে জন্মগ্রহণ হয় সেটাও তারা জানতেন। তো সেইভাবে এই একটার পর একটা জনিতে পরিক্রমা করে 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 যখন 80 লক্ষ বছর কাটিয়ে 4 লক্ষ বছর কাটে মানব জন্ম হলো তার, তাহলে এই যে মানব জন্ম হলো, এই মানব জন্মে সে এটাকেই বলে নাকি ক্রমবিবর্তন। তাহলে এটা যদি ক্রমবিবর্তন হয়, তাহলে মানুষের সংখ্যা দিন দিন তো বাড়তেই থাকবে, অসুবিধে কিছু নেই। আর নতুন নতুন তাদের যে পশু থেকে যে মানুষটি মানুষ হলো প্রথম, তাহলে তার কোনো কর্মফল থাকবে না, কারণ সে পশু অবস্থায় বিবেক থাকে না, পশু অবস্থায় কোনো কর্মফল হয় না, কর্মফল হয় মানুষ অবস্থায়, কারণ সেই সময় তাকে বিবেক দেয়া হচ্ছে, ঈশ্বর তাকে বিবেক দিচ্ছেন, এবং সেই বিবেকের সে সদ্ব্যবহার করতে না পারলে সে অসৎ কাজ করছে। কর্মফল হচ্ছে সে বারবার যাতায়াত করবে, যতক্ষণ না এই যাতায়াত নিজেকে সে জানতে পারবে ততক্ষণ তার এই যাতায়াত সম্পূর্ণ হবে না। তাই এই যে কেই জিনিসটা আমরা জানলাম কি করে, কে আমাদের বলল? ঋষিরা সাধনা করে দেখে গেছেন, এসব বলে তো হবে না। মরণের পারে এক বিখ্যাত বই, সে বইতে আত্মার ছবি দেয়া আছে। আচ্ছা বলুন তো, আত্মার ছবি যদি কেউ তোলার মতো ক্যামেরা আবিষ্কার করে থাকেন, সে ব্যক্তি নোবেল প্রাইজ পাননি কেন? আর সেটা কোন ক্যামেরা আমরা জানি না কেন? আমাদের জানা উচিত ছিল সেটা। আত্মার ছবি তোলা তো চারটিখানি কথা না। আবার আত্মার ওজনও নাকি নেওয়া গেছে। তাই যদি হয়, তাহলে সেই আত্মার ওজন নেওয়ার যে যন্ত্র যিনি আবিষ্কার করেছিলেন তারও তো নোবেল প্রাইজ পাওয়ার কথা ছিল, পাননি, এমনকি তার নামও আমরা জানি না। তাহলে এই যিনি এই মরণের পারে বইটা যার লেখা, তিনি মহান সাধক স্বামী অভয়ানন্দ, অত্যন্ত শ্রদ্ধা করি। তিনি এই ধরনের অযৌক্তিক, কালী তপস্বী নাম ছিল তার, এত পড়াশুনো করেছেন, অযৌক্তিক কথা বলবেন বলে মনে হয় না। এগুলো পরে হয়তো প্রক্ষিপ্তভাবে ঢুকে গেছে, কিন্তু আত্মার তো ছবি তোলা যাওয়ার কথা না, সে তো বায়বীয়, বাতাসে কি ছবি তোলা যায়? তাহলে আত্মা আছে, এই প্রমাণটা হচ্ছে কি করে? আমরা তো কিছুতেই, আমি মূর্খ মানুষ, এত রকম কিছু জানি না।
আমি প্রশ্নটা রাখলাম, আত্মা সম্বন্ধে আমার, পুনর্জন্ম সম্বন্ধে আমার জিজ্ঞাসা। মানুষ অজস্র কষ্ট পায়, সেই কষ্ট নাকি তার পূর্বজন্মের পাপের ফল। পূর্বজন্মের পাপটাই কি সেটা যদি আমি না জানি, তাহলে হ্যাঁ আমি আমার পিতাকে খুন করেছিলাম তাই এই জন্মে আমার হাত নেই, ঠিক বুঝলাম, তাহলে আমার সেই রিয়েলাইজেশন হবে পাপের ফল পাবো। আর যদি কিছুই না জানি, সদ্য জন্মে আমি আমার যে অসুবিধেগুলো শাস্তি পাচ্ছি, কোনো মূল্য নেই, মূল্যহীন। কারণ আধুনিক সমাজ ব্যবস্থাতেও কোন পাপের জন্য সে শাস্তি পাচ্ছে সেটা শুনিয়ে তাকে ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়।